না, চোরের মোবাইল এভাবে সাথে রাখা যাবে না, অনেক রিস্কের ব্যাপার, কোন সময় দুর্ঘটনা ঘটে যাবে। ওইরকম কোনো কাস্টমারও পাইতেছি না যে মোবাইলটা বিক্রি করে দেবো। এই 2 নাম্বারই ব্যবসায় অনেক ডর থাকে, কোন সময় নাকি ধরা পড়ে যায়। একটু তাড়াতাড়ি হাঁটি, দেখি মোবাইলটা কারো কাছে বিক্রি করা যায় নাকি। ওইখানে ওই ছেলেটা দাঁড়িয়ে আছে, দেখি ওর কাছে মোবাইলটা বিক্রি করতে পারি নাকি। ভাই একটু এখানে আসেন তো। ভাই কিছু কি কইবেন নাকি? কিছু কই মানে ভাই, আমি একটি বিপদে পড়ছি, আপনি আমাকে হেল্প করবেন। আচ্ছা ভাই বলুন দেখি আপনাকে হেল্প করতে পারি কিনা। আসলে ভাই আমি খুব বিপদে পড়ছি, আমার টাকার খুবই প্রয়োজন, এই জন্য মোবাইলটা বিক্রি করবো। আপনি কি আমার মোবাইলটা নেবেন? ভাই মোবাইল আমার একটা প্রয়োজন ছিল। আচ্ছা আপনি কত টাকা নেবেন বলেন তো? ভাই খুব বিপদে পড়ে মোবাইলটা বিক্রি করা, মোবাইলটার দাম 20,000, আপনি 5,000 টাকা দিবেন তাই হবে। কি বলেন ভাই, এত কম দাম? তা মোবাইলে কোনো সমস্যা নাই তো? ভাই বিপদে পড়ছি বলে এত কম দামে বিক্রি করা, না হলে এত কম দামে বিক্রি করতাম না তো। আচ্ছা ভাই তাহলে মোবাইলটা দিয়ে টাকাটা নেন। হে আল্লাহ, একটুতে বাইসা গেলাম। লোকটা মনে হয় কিছুই বুঝতে পারে নাই। বেশ কয়েকটি মোবাইল বিক্রি করা হয়ে গেছে, এবার কিছুদিন ঢাকায় গিয়ে থাকতে হবে। লাস্ট মোবাইলটা বিক্রি করলাম, খুব ভয় ভয় লাগলো, ধরায় পড়ি নাকি। আসছিলাম বাড়িতে, হঠাৎ ওসি স্যারের ফোন, চোরের লোকেশন পাওয়া গেছে, তাই ইমিডিয়েটলি যেতে হবে। এত ইমার্জেন্সি যেতে বললো, ড্রেস পরারও সময় পেলাম না। একটু ফ্যামিলি মানুষদেরকে সময় দেব, সেই সুযোগটা মনে হয় আর হবে না পুলিশের চাকরি থাকা অবস্থায়। না, এইভাবে গেলে হবে না, আর একটু জোরে যেতে হবে। মোবাইলটা একদম কম দামে পেয়ে গেলাম, আমি ভাবতেই পারি না এত কম দামে মোবাইল পাবো। আর কিছু ভাবতে হবে না, এখন আমি আইসা পড়ছি। কি ব্যাপার, কে আপনি? আমি কে সময় হলে চিনতে পারবি, আগে আমার সাথে চল। আরে এসব আপনি কি বলছেন? আপনার সাথে যাব মানে? কোথায় যাব? আমার সাথে এক জায়গায় যেতে হবে, তাড়াতাড়ি চল। যত তাড়াতাড়ি যাবি তোর জন্য ভালো হবে। আরে আপনি কে, আমাকে আপনার সাথে যেতে হবে? আমি থানায় থেকে আইছি বেটা, মোবাইল চুরি করা তাই না? থানায় গেলে বুঝতে পারবি, চল। স্যার আমাকে কেন ধরে নিয়ে যাইতেছেন, যদি একটু বলতেন, আমি তো কিছু বুঝতেছি না। কিছুই বুঝতেছিস না? মোবাইল চুরি করার স্বাদ এবার বের করব, আগে থানায় চল। স্যার চোরটাকে অ্যারেস্ট করে নিয়ে আসছি। ঠিক আছে, ওকে রিমান্ডে নিয়ে যাও, আর ভাইবাটা নিয়ে আসি। ওকে স্যার, যাইতেছি। কিরে তোর নাম কি? স্যার আমার নাম হলো লিটন, আমাকে কেন থানায় ধরে আনা হলো এটাই বুঝলাম না। পুলিশ কি কাউকে এমনি এমনি ধরে আনে নাকি? সত্যি করে বল, এখন তোর কাছে চোরের মোবাইল কয়টা আছে? স্যার এসব আপনি কি বলছেন, আমার কাছে চোরের মোবাইল থাকবে মানে? এখনো সময় আছে, সত্যি কথা ক, নইলে কিন্তু মারতে মারতে অবস্থা খারাপ করে হাল দিম। স্যার আমার কথা বিশ্বাস করেন, আমি মোবাইল চুরি করিনি। এখনো পর্যন্ত উল্টাপাল্টা কথা বলছিস, সত্যি কথা বলবি নাকি? স্যার আমার কথা বিশ্বাস করেন, মোবাইলটা আমি চুরি করিনি, মোবাইলটা একটা লোকের কাছ থেকে কিনেছি। আচ্ছা তুই কার কাছ থেকে মোবাইল কিনেছিস, তার পরিচয়টা বল। স্যার লোকটাকে আমি চিনি না, লোকটা খুব বিপদে পড়েছিল বললো, তাই মোবাইলটা বিক্রি করবে, তাই মোবাইলটা আমি কিনেছি স্যার। নাটক করার জায়গা পাস না, সত্যি কথা বলবি না গরম ডিমের ব্যবস্থা করব। স্যার আমি সত্যি কথাই কইতেছি, মোবাইলটা আমি চুরি করিনি, ওই লোকটার কাছ থেকে কিনেছি। এর কথার ধরন দেখে মনে হয় এই সত্যি কথাই বলতেছে। আচ্ছা তুই যখন মোবাইলটা কিনলি তখন তোরা দুজন কোথায় ছিলি? স্যার আমরা তখন ওই 3 রাস্তার মোড়ে ছিলাম। বিষয়টা তো এরকম হতে পারে, বোকা শোকা লোক দেখে হয়তো চোরের মোবাইল বিক্রি করে গেছে। কনস্টেবল কোথায় গেলেন, একে তাড়াতাড়ি লকআপে ঢোকান। স্যার তারপর কি খবর কন্ত, চোরকে কিছু বললো? শুনুন, আমি জিজ্ঞাসা করে যতটুকু বুঝতে পারলাম, মোবাইলটাও চুরি করে নেই, অন্য একজনের কাছ থেকে কিনেছে। আমার মনে হয় ওই লোকটি মোবাইলটা চুরি করে ওর কাছে বিক্রি করেছে। কি বলেন স্যার, তাহলে এখন আমরা কি করব বলুন? শুনুন, ও যখন মোবাইল কিনেছিল তখন ওরা 3 রাস্তার মোড়ে ছিল। আপনি এক কাজ করেন, 3 রাস্তার মোড়ে গিয়ে সকল দোকানের সিসি ফুটেজ চেক করেন। গত 22 তারিখের ওখানকার সিসি ফুটেজ আমি ইমিডিয়েটলি চাই। ওকে স্যার, আপনি কোনো টেনশন করবেন না, আমি তাহলে মাঠে নেমে পড়লাম।